টিসিবির হিসেবে গত বছরের এই সময়ের চেয়ে এবার চালের দাম 8.5% বেশি। ভরা মৌসুম ও আমদানির পরও কমেনি চালের দাম। মানা হচ্ছে না চালের বস্তার জাত ও দাম লেখার নির্দেশনাও। খুচরা ও মিল মালিকরা বলছেন, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে চালের বাজার। সব চালের মজুত তাদের হাতেই। রাজধানীর বাজারে চালের কোনো অভাব নেই, কিন্তু দাম অনেক বেশি। মোটা চালের কেজি কমপক্ষে 52 টাকা, সরু চাল 70 টাকার ওপরে। চাউল ডাল তরকারি শাকসবজি সবের দাম বাড়তি, বুঝছেন না, খুব কষ্ট হচ্ছে। চালের ভরা মৌসুম চলছে, আমদানির সুযোগ শেষ হয়েছে 15 মে, তবু চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। এছাড়া চালের বস্তায় উৎপাদনের তারিখ, জাত ও দাম লেখার নির্দেশনাও মানছে না কেউ। সংকট না থাকলেও চালের বেশি দাম নিয়ে সদুত্তর নেই ব্যবসায়ীদের। এখনো চালের দাম বৃদ্ধি আছে মৌসুম অনুযায়ী আর কি। তখন এখন তো অ্যাভেলেবল চাল আমদানি হবে, সে জায়গাতে চালের অ্যাভেলেবল কোনো আমরা এখনো আমদানি পাচ্ছি না। কর্পোরেট গ্রুপগুলো হালকা প্রোডাকশন করে বিভিন্ন জায়গা থেকে চাউল কিনে সেগুলো তারা প্যাকেটজাত করে অনেক মুনাফা করে লাভ করে। এটাও কিন্তু এক শ্রেণীর একটা বড় অপরাধ, কারণ এখন 60 টাকা চাল কিনে যদি তারা 70 টাকা বিক্রি করে, চাউলের কেজিতে 10 টাকা লাভ করা এটা একেবারেই অন্যায়। এবছর 80 প্রতিষ্ঠানকে 2,07,000 টন চাল আমদানির অনুমতি দেয়া হয়। সময় শেষ হলেও আমদানি হয়েছে মাত্র 280 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।